এই পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে তৈরি করলেন, গোটা বডিটাকে আল্লাহ বানাইলেন। শয়তান গিয়েছে আদমের বডিটা দেখার জন্য। শয়তানের একটু ঘৃণা হয়েছে, হিংসা লেগেছে। শয়তান থুতু মেরেছে আদমের বডির উপরে। ইচ্ছা ছিল শয়তানের যেই অংশ থুতু, এটা যেন বনি আদমের শরীরের ভিতরে ঢুকে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, শয়তান যে জায়গায় থুতু নিক্ষেপ করে আদমের বডিটাকে নাপাক করে দিতে চেয়েছে, ওই জায়গা থেকে মাটি দূরে সরাইয়া নাও। জিব্রাইল এসেছেন, মাটি কিছু সরাইয়া দিলেন। এজন্য আমাদের শরীরের নাভির জায়গাতে একটু গর্ত, মাটির ছট পড়ে গেছে। বুঝে আসছে তো রহস্য? যেই মাটিটা বাহিরে ফেলে দিয়েছে, ওই মাটি থেকে আল্লাহ কুকুরকে বানাইছে। এজন্য শয়তানের কাজ সারাদিন দুষ্টামি করা আর মানুষকে ধোঁকা দেওয়া। কুকুরের কাজ মানুষ দেখলে গেউ গেউ করা। এবার আল্লাহ পুরা বডি বানায়া জান্নাতে দিলেন, বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, জান্নাতে থাকো, খাও, তবে নিষিদ্ধ ফলটা খেও না। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম খেলেন। শরীর থেকে জান্নাতি পোশাক পরে গিয়েছে। আদম শরীর ঢাকার জন্য 3টা জান্নাতি পাতা নিলেন। হাওয়া আলাইহিস সালাম শরীর ঢাকার জন্য 5টা জান্নাতি পাতা নিলেন। এজন্য আমাদের পুরুষ মারা গেলে 3 কাপড়ে দাফন হয়, নারী মারা গেলে 5 কাপড়ে দাফন হয়। কোত্থেকে এসেছে 5 কাপড় আর 3 কাপড়? বুঝে আসছে তো আপনাদের? এবার আল্লাহ আদমকে ডাক দিয়ে বলে, আদম, জান্নাতে থাকার আর সুযোগ নাই, দুনিয়াতে চলে যাও। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আল্লাহ রে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, অন্ধকার আচ্ছন্ন পৃথিবী আমার ভালো লাগে না। জান্নাতটা ছিল আলোকিত সুন্দর জায়গা। আল্লাহ দয়া করে পৃথিবীটাকে আপনি আলোকিত করে দেন। বারবার কান্নাকাটি করে। সূর্যের তখন পর্যন্ত ছিল না পৃথিবীতে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও সূর্য, আমার আদমের জন্য দুনিয়াটাকে আলোকিত করে দাও। আদম আলাইহিস সালাম দেখে পূর্ব দিকে সূর্য উঠেছে, আলোকিত হয়েছে। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আদম, তোমার এই 2 রাকাত চোখের পানি মিশ্রিত নামাজ আমি আল্লাহ এত বেশি ভালোবাসলাম, পছন্দ করলাম, আসমানে জমা করে রাখলাম। আমার প্রিয় নবী, জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যেদিন আমার বাড়িতে বেড়াইতে আসবে, তোমার এই চোখের পানি মিশ্রিত 2 রাকাত নামাজকে তার উম্মতের জন্য ফজরের নামাজ হিসাবে উপহার দিলাম। এজন্য আমাদের ফজরের নামাজ কয় রাকাত? এমনি পেয়েছি না আদম আলাইহিস সালামের চোখের পানি মিশ্রিত নামাজ? আদম আলাইহিস সালামের চোখের পানি মিশ্রিত নামাজ। আজকে মেশকাতে পড়ালাম 2 ওয়াক্ত নামাজ। 1 ওয়াক্ত হলো ফজর, আর 1 ওয়াক্ত হলো আসর। আমার নবী বলেন, 2 ঠান্ডার নামাজ যে ব্যক্তি পড়ে, মহান আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। দিনের ঠান্ডার সময় হলো আসর বিকাল বেলা, রাতের ঠান্ডার সময় হলো ফজরের সময়। কয় ওয়াক্ত গেল? আর 3 ওয়াক্ত কি আর 4 ওয়াক্ত কি বলবো? মাত্র ফজর গেল। জোহর, আসর, মাগরিব, এশা বলবো না ছেড়ে দিব? আপনাদের কি কষ্ট হয়? বিরক্ত বোধ করে?